এ বিষয়ে আরো জানাতে নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন হারুনুর রশিদ চৌধুরী। হারুন, দীর্ঘদিন পর বিদ্যালয়গুলো খুলেছে, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন, অভিভাবকরা কি বলছেন? আসলে দীর্ঘদিন পর খোলেনি নওগাঁর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আমরা খোঁজ খবর নিয়ে যতটুকু জানলাম যে প্রায় এক সপ্তাহ আগে থেকে এই শ্রেণীকক্ষগুলো আসলে খোলা আছে। স্কুলের যে কার্যক্রম সেটিও আসলে পরিচালিত হচ্ছিল, যদিও বা গতকালকে আবারও তারা নতুন করে চিঠি পেয়েছেন মন্ত্রণালয় থেকে যে স্কুলগুলো খোলা রাখতে হবে। অবশ্য গত কয়েকদিনের চেয়ে আজকে বলা চলে যে প্রত্যেকটি শ্রেণীতেই শিক্ষার্থীর যে সংখ্যা, বিশেষ করে প্রাথমিকের যে শিক্ষার্থী তাদের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা বেশ মোটামুটি ভালো লক্ষ্য করছি, যদিও বা স্কুল ভেদে আসলে কম বেশিও আছে। আমরা এই মুহূর্তে আছি এটি নওগাঁ শহরের চকেনায়ত সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পঞ্চম শ্রেণীর আসলে একটি ক্লাস চলছে এই মুহূর্তে। যিনি শিক্ষক আছেন তিনি কিন্তু সেই ক্লাস নিচ্ছেন এবং প্রচুর সংখ্যক শিক্ষার্থী কিন্তু এখানে উপস্থিত আছে। তবে এইখানকার যারা অভিভাবক এসেছেন শিক্ষার্থীদেরকে নিয়ে, তাদের সঙ্গে কথা হচ্ছিল যে তাদের মধ্যে খানিকটা ভয় কাজ করছে, যেহেতু বেশ কয়েকদিনে দেশের যে প্রেক্ষাপট সেটির কারণে তারা আসলে পূর্ণদমে শিক্ষার্থীদেরকে পাঠাতে কিংবা রাস্তাঘাটে ছেড়ে দিতে আসলে ভয় পাচ্ছেন, যার কারণেই তারাও কিন্তু সঙ্গে আসছেন এবং বহু শিক্ষার্থী এখন পর্যন্ত অনুপস্থিত বলা চলে। প্রায় অর্ধেকেরও বেশি শিক্ষার্থী কিন্তু ক্লাসগুলোতে আসলে অনুপস্থিত, এমনটাই কিন্তু বলা হচ্ছে এখানকার শিক্ষক এবং অভিভাবকদের পক্ষ থেকে। তবে যেহেতু গত 2 দিন আগে থেকে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নেমেছে, পাশাপাশি ট্রাফিকিং ব্যবস্থা যেহেতু শিক্ষার্থীদেরকে আর নামতে হচ্ছে না মাঠে, সেই কারণেই যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু এখন ক্লাসগুলোতে ফিরছে এবং আশা করা হচ্ছে যে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আসলে এই শিক্ষার্থীরা আসলে পূর্ণদমে তারা ক্লাসে আসলে ফিরবে। শিক্ষকরা বলছেন যে যেই ক্লাসগুলো আসলে ক্ষতিগ্রস্ত হলো মূলত এই কয়েকদিনে, সেই ক্লাসগুলো আসলে তারা বাড়তি ক্লাস নেবার মধ্য দিয়ে আসলে পূর্ণ করতে পারেন কিনা সেটি মন্ত্রণালয়ের যদি কোনো প্রকারের নির্দেশনা পান তাহলে সেই নির্দেশনায় তারা কাজ করবেন। এমনটা ছিল নওগাঁ থেকে সবশেষ। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নওগাঁ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী।